তীব্র তাপদাহে ঝিনাইদহে বোরো ধানে বেড়েছে ব্লাস্ট রোগে সংক্রমণের ঝুঁকি। এর মধ্যে কৃষি বিভাগ থেকে জারি করা হয়েছে সতর্কতা। সংক্রমণ প্রতিরোধ ও ফলন বিপর্যয় ঠেকাতে ছত্রাকনাশক স্প্রের পরামর্শ কৃষি বিভাগের। এছাড়া হিটশক এড়াতে ধানের গোড়ায় পানি সংরক্ষণের পরামর্শ তাদের। আবহাওয়ার বিরূপ আচরণে ঝিনাইদহে বোরো ধানে ব্লাস্ট রোগে সংক্রমণের ঝুঁকি বেড়েছে। ফুল আসা থেকে শুরু করে ধানের শীষ পরিণত হওয়ার সময় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে এই রোগের ঝুঁকি বেশি থাকায় বিপাকে কৃষক। অতিরিক্ত তাপমাত্রা, এই তাপমাত্রায় ব্লাস্ট রোগ যদি হয় তাহলে তো আমরা চাষিরা সব শেষ হয়ে যাব। ব্লাস্ট রোগের কারণে আমাদের ধানের ফলন একেবারেই কমে যায়। তাপ প্রবাহের কারণে ব্লাস্ট দেখা দিতে পারে, এই জন্য আমরা ট্রাইসাইক্লোজল যেমন টপার নাটিফো এগুলো স্প্রে করতে বলছি এবং আমি নিজে দিয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বিরূপ আবহাওয়া ব্লাস্ট সংক্রমণের উপযোগী হওয়ায় সতর্কতার সাথে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। কৃষককে সতর্কতামূলক ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং এই ছত্রাকনাশকটা অবশ্যই অনুমোদিত হতে হবে এবং এটা দিনের বেলা স্প্রে করা যাবে না, এটা শেষ বিকেলে সন্ধ্যার আগ দিয়ে স্প্রে করতে হবে যেন ধানের শীষের কোনো ক্ষতি না হয়। সাথে সাথে ধানের গাছের গোড়ায় সবসময় 5 থেকে 7 সেন্টিমিটার ভাসমান পানি ধরে রাখতে হবে। চলতি মৌসুমে জেলায় 90,315 হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে বোরো ধানের আবাদ হয়েছে 89,266 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক।